বন্ধুরা তোমাদের আজকে আমি একটা মিষ্টি রেসিপি দেখাচ্ছি হোলি স্পেশাল। এরকম সাবুদানা নিয়েছি, সাবুদানার আমৃতি। তোমরা তো অনেক আমৃতি খেয়েছো, কিন্তু সাবুদানা দিয়ে খেয়েছো কি? না খেয়ে থাকলে আমার রেসিপিটা তোমরা দেখে নাও। এখানে আমি এক বাটি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালো হয় খেতে সাবুদানার আমৃতি। এটা তোমরা করে তোমাদের ঘরে গোপাল থাকলে ভগবান ঠাকুরকে নিবেদন করতে পারো এই আমৃতিটা করে। একদম এই এক চামচ জল দিয়ে বাটবে, বেশি একদম পাতলা করবে না, অল্প জল, যেহেতু ভেজানোই আছে বেশি জলের দরকার হবে না। এ দেখো আমি সাবুটাকে এইভাবে বেটে নিয়েছি একদম মিহি করে, আর এইরকম মানে এইরকম থিকনেসটা হয়েছে। অল্প জল দিয়ে বাটবে। সাবুদানার মধ্যে ছোট চামচে 2 চামচ টক দই মেশাবো। এখানে কোনো খাবার সোডা, বেকিং পাউডার কিছু ইউজ করব না। এই 2 চামচ টক দই মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এ দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। সাবুদানাটা খুবই সাদা, তাই আমি 1 চিমটে ফুড কালার দিচ্ছি, নাহলে কালারটা আসবে না। আমৃতির জন্য আমি চিনির শিরা তৈরি করব। এই বাটির 1 বাটি চিনি দিয়েছি, এই বাটির আমি হাফ বাটি জল দেব, হাফ বাটি থেকে একটু বেশি জল দেব। এবার চিনির শিরাটা আমি করে নেব। এই শিরার মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা প্লাস্টিক নিয়েছি, ব্যাটারটা প্লাস্টিকে ভরে প্লাস্টিকের মধ্যেই আমি করব আমৃতিগুলো। কোনাটা আমি ছোট্ট করে কেটে নিচ্ছি কাইচি দিয়ে। এই দেখো আমি সাদা তেল বসিয়েছি, দোকানের মতো স্বাদ আসার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে পুরো দোকানের মতো খেতে হবে। এ দেখো আমৃতি ভাজা হয়ে গেছে। আমি হালকা গরম রসেই ফেলে দিচ্ছি। এই 10-15 সেকেন্ড রেখে আমি তুলে নেব। এটাতে জিলিপিও আমি কিছু ভেজে নিয়েছি, আমৃতির সাথে জিলিপিটাও রসে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমৃতি জিলিপি একসাথে ভেজে নিয়েছি এই ব্যাটার দিয়ে। আর কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এভাবে করতে পারো। আর তোমাদের আমি একটা ভেঙে, এ দেখো ভেতরে কত রসালো একদম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু এভাবে বানিয়ে তোমরা গোপালকে নিবেদন করতে পারো।